আসসালামু আলাইকুম। সুস্থতা আল্লাহর দেয়া অনেক বড় নিয়ামত, যা আমরা অসুস্থ না হলে বুঝতে পারি না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের ভালো রেখেছেন। তাই কিছু ভালো সময় কাটাতে চলে আসলাম আমাদের অনেক পছন্দের জায়গা ফুডিসে। আগে প্রায়ই আসা হতো, এখন দূরে চলে যাওয়ার কারণে তুলনামূলক কম আসা হয়। তাই অনেক দিন পর বাচ্চাদের নিয়ে আবারও চলে আসলাম। বাচ্চারাও নিজেদের মতো সময় কাটাতে ব্যস্ত। এখনকার বাচ্চারা খেলার জন্য মাঠ পায় না, ওই রকম স্পেস ওরা পায় না। ঘরবন্দি থাকার কারণে যখনই একটু খোলা আকাশের নিচে আসে, তখনই মুক্ত পাখির মতো ছুটাছুটি করতে থাকে, আর তাড়াহুড়া করতে গিয়ে ব্যথাও পায়। এই যে আমার মেয়ে, সে খুবই আহ্লাদী। ব্যথা পেয়ে তার ভাইকে ডাকছে আপ্পা দেওয়ার জন্য। তার ভাইও কম না, আপুকে আদর করেছে, তাই এখন তাকেও আদর করতে হবে। সে ব্যথা পাক বা না পাক সেটা বড় কথা নয়। মাশাআল্লাহ, ভাই বোনের ভালোবাসাগুলো ঠিক এরকমই থাকুক, দোয়া রইল। বাচ্চারা আসলেই সহজ সরল প্রকৃতির হয়, ঠিক সাদা কাগজের মতো। আস্তে আস্তে তারা বুঝতে থাকে প্রকৃতির কঠোরতা, আর তখনই সাদা কাগজে লেখা শুরু হয়ে যায়। ওদের সরলতার কাছে পৃথিবীর সব কিছুই যেন হার মানে। ওদের সুন্দর মন আর সুন্দর পরিবেশ যখন এক হয়ে যায়, তখনই সুন্দর মুহূর্তগুলো অসাধারণ হয়ে ওঠে। এই যে ফুডিসের ভিউ, বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা পরিবেশ ওনারা তৈরি করেছেন। প্রতিটা বাবা মাই চায় বাচ্চাদের সবচেয়ে বেস্ট এফোর্ট দেওয়ার জন্য। হয়তো সময় সুযোগ বা মেন্টাল কন্ডিশন সবার এক না হওয়ায় সবাই একই রকম এফোর্ট দিতে পারে না, তবুও সবার জায়গা থেকে বেস্ট চেষ্টাটুকুই করে। আমরা আমাদের পরিবার থেকে ভালো একটা সাপোর্ট পেয়েই এ পর্যন্ত এসেছি। প্রতিটা শিশু তাদের নিজস্ব কিছু প্রতিভা নিয়ে বেড়ে ওঠে। আমরা যেটা করতে পারি, তাদের সাহায্য করতে পারি, তাদের প্রতিভাগুলো চিনিয়ে দিতে, ওদের নিজেদের জানতে, নিজেদেরকে ভালোবাসতে। বাচ্চারা খুশি মানেই বাবা মা খুশি। বাচ্চা ভালো থাকলেই বাবা মার ভালো থাকা। আসলে প্রতিটি বাচ্চা ভিন্ন ভিন্ন স্বভাবের হয়ে থাকে। তাদের মধ্যে যদি আমরা মিল খুঁজে বের করার চেষ্টা করি, এটা আমাদের বোকামি ছাড়া আর কিছুই না। তাই বাবা মাকেও ভিন্ন ভিন্ন এফোর্ট দিয়েই বাচ্চাদেরকে বড় করতে হয়। যাই হোক, আমরা চলে আসলাম আমাদের খাবার টেবিলে। কেননা কথায় আছে, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুক, দোয়া রইল। আল্লাহ হাফেজ।